আজকে একটা দারুণ অ্যানিমে নিয়ে কথা বলবো, উইচ হ্যাট অ্যাটেলিয়ার। এর স্টোরি আর অ্যানিমেশন এত সুন্দর যে তোমরা শেষ পর্যন্ত না দেখে থাকতেই পারবে না। তাই বলছি ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট বক্সে একটা ব্ল্যাক হার্ট দিয়ে। অ্যানিমে স্টার্টিং এ একটা স্টোরি দেখানো হয় যে অ্যাথলেটিক্সটা নিজেদের মতো বড় হয় আর অ্যাস্ট্রোনটসরাও নিজেদের মতো বড় হয়, বাকি যারা আছে তারাও ছোট দিয়ে নিজেদের মতো করেই বড় হয়, কিন্তু উইচ যারা আছে তাহলে কি ওরাও ওরম ভাবেই বড় হয়। অ্যানিমেটা চালু হয় একটা বাচ্চা মেয়েকে দিয়ে, যার নাম হলো গিয়ে কোকো। দেখা যায় ও একটা ছোট্ট পুকুরে কাপড় জামা ধুতে এসছে। ওখানে একটা হরিণ দেখা যায়, হরিণটা কোকোর দিকে তাকিয়ে রয়েছে। কোকো নিজের মতো কাপড় জামা ধোয়া শেষ করে যাওয়ার সময় বলে, কোনো ব্যাপার না, একটু পরেই ঠিক হয়ে যাবে, এই পুকুরটায় ম্যাজিকের জল আছে। ওটা ঠিক হয়ে যায়, আর ওটা বলার পরেই কোকো নিজের বাড়ির দিকে চলে যায়। যেতে যেতে ভাবে পুরো দুনিয়াতে ম্যাজিক আছে, কিন্তু উইচরা ছাড়া কেউ ম্যাজিক ইউজ করতে পারবে না। বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে ওর ছাদের উপর বসে বসে ভাবে। তখন দেখা যায় যে একটা উড়ন্ত ঘোড়ার গাড়ি উড়ে উড়ে আসছে, আর ওই ঘোড়ার গাড়িটার নাম হলো গিয়ে পেগাসিস ক্যারেজ। কোকো খুব খুশি হয়ে যায়, কারণ ওর ম্যাজিক খুব পছন্দের একটা জিনিস। তাই ও দৌড়ে দৌড়ে নিচে যায়, আর নিচে গিয়ে দেখে একটা ছেলে আর তিনটে মেয়ে ওদের দোকানে কাপড় কিনতে এসেছে। তখন ও ওই মেয়ে তিনটের দিকে তাকিয়ে ভাবে যে ওরা ওই পেগাসিস ক্যারেজটা চড়ে এসেছে। তারপরে ছেলেটার দিকে তাকায়, কিন্তু ছেলেটা তখন বলে, না না, আমি ওদের সঙ্গে আসিনি। তখন ওর মা ওকে ডাকে, কোকো আমার একটু হেল্প লাগবে। তখন ওর মা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে তোমার কি লাগবে স্যার। তখন ওই ছেলেটা কোকোকে মেজারমেন্ট দেয়, আর কোকো ওই মেজারমেন্টটা নিয়ে কাটাকাটি চালু করে দেয়। এত সুন্দর করে কাপড়টা কেটে দেয় যে ছেলেটা পুরো ভাবনায় পড়ে যায়, আর বলে এটাই হলো গিয়ে আসল ম্যাজিক। এরকম স্কিল কাটার ধরন আর কি বলবো, ওয়াও। কোকো পুরো এক্সাইটেড হয়ে যায় আর বলে যে না না, এটা কোনো ম্যাজিক না, এটা আলাদা। তখন ছেলেটা হেসে বলে, তাই নাকি, তাহলে এইসব কোথায় শুনেছো এরকম ম্যাজিকের ব্যাপারে? তখন কোকো বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্যাসেলে গেছিলাম, ওইখানে একটা উইচ দেখেছিলাম যে আমাকে বলেছিল এসব, আর আমাকে একটা বুক আর একটা জাদুর কাঠি দিয়েছিল। তারপরে আমি যখন আমার মাকে বলেছিলাম, আমার মা আমাকে বলেছিল যে নর্মাল মানুষরা কোনোদিন ম্যাজিক ইউজ করতে পারবে না, যারা জন্মগত ম্যাজিক নিয়ে জন্মায় তারাই একমাত্র ম্যাজিক ইউজ করতে পারবে। কোকো ওই ছেলেটাকে বলে, আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ছেলেটা ভাবনায় পড়ে যায়, আর তখনই বাইরে একটা সাউন্ড আসে, আর কোকো বাইরে দৌড়ে বেরিয়ে যায়। তার সাথে বাকি যারা আছে তারাও সবাই বাইরে যায়। তখন বাইরে গিয়ে দেখে যে ম্যাজিক ক্যারেজটা পুরো ভেঙে গেছে, আর তখন সামনে যায় বাচ্চাগুলো কথা বলছে যে এটা তুই কি করলি। এটা দেখার পরেই ওই মেয়েগুলো আসে আর বলে, এটা কি করেছে আমাদের ম্যাজিক ক্যারেজটার, আমার বাবার এটা কি হবে এবার। তখন কোকোর মা বলে যে ওদের হয়ে আমি সরি বলছি। মেয়েগুলো বলে, সরি বলে কি হবে, আমাদের ক্যারেজটা কি ঠিক হয়ে যাবে, আমরা তো এখন আমাদের বাড়িও যেতে পারবো না। তখন ওই ছেলেটা বলে, আমি ঠিক করে দেবো। মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে বলে, তুমি কে বাবা? তখন ছেলেটা বলে যে আমি ফ্রি, আমি হলাম গিয়ে একজন উইচ। ওটা শুনে মেয়েগুলো খুশি হয়ে যায়, আর ওদের মধ্যে একটা মেয়ে বলে যে তুমি ঠিক করে দেবে আমাদের ম্যাজিক ক্যারেজটা। তখন কোফ্রি বলে, হ্যাঁ এটা কিছুই না, আমি শুধু এটা আগের মতো করে দেবো। কোকো শুনে এক্সাইটেড হয়ে যায় আর বলে, আমি 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 হেল্প করবো, আমি হেল্প করবো। তখন দেখা যায় কোফ্রি কোকোকে বলেছে দরজা পাহারা দিতে, যাতে কেউ ঘরে না ঢুকতে পারে। তখন কোকো বসে বসে ভাবে যে আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না যে ম্যাজিক কিভাবে করে। তখন দেখা যায় ওই দুটো ছেলে ম্যাজিক দেখবে বলে লুকিয়ে লুকিয়ে দেখতে যাচ্ছে, ওটা কোকো দেখে নেয়। কোকো ওদের সঙ্গে দেখতে যায়, কিন্তু দেখে যে জানলায় পর্দা দেওয়া আছে। তখন কোকো ভাবে যে ওর তো আরো রাস্তা আছে উপর দিয়ে যাওয়ার, ওই রাস্তাটা দিয়ে ভেতরে যায়, আর ভেতরে গিয়ে বলে যে ওটা দেখবো। না না, দেখবো না, দেখবো না, না দেখি, না দেখবো না, দেখবো না, না দেখি দেখি। তারপরে দেখে যে উইচরা ম্যাজিক কাস্ট করে না, উইচরা ম্যাজিক ড্র করে। তখন ও রিয়েলাইজ করে যে ওই উইচটা যেটা দিয়েছিল ওটা আসলে পেন। তখন কোফ্রি নিজের ম্যাজিক শেষ করে বাইরে আসে, আর দেখে যে কোকোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তারপরে ওই তিনটে মেয়ে নিজেদের ম্যাজিক ক্যারেজটা চড়ে চলে যায়, আর কোফ্রিও নিজের রাস্তায় চলে যায়। তারপরে ওর মা বলে যে আমি ভাবলাম তুমিও আমাকে ছেড়ে চলে যাবে ওইখানে ম্যাজিক শিখতে, আমি অলরেডি তোমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমি তোমাকে হারাতে চাই না। কোকো বলে, আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না। ওটা বলার পরে দুজনে ঘরে চলে যায়। তারপরে কোকো ওই বইটা নিয়ে বসে আর বলে, আমি এই বইটা দিয়ে শিখতে পারবো ম্যাজিক কিভাবে করে। তারপরে ওই পেনটা বার করে, আর তার উপরে ইঙ্ক লাগানো আছে সেটা খোলে, আর মনে মনে বলে আমি কোথাও যাব না, কিন্তু আমি ম্যাজিক ট্রাই করে তো দেখবো। তারপরে ট্রাই করতে থাকে ড্রয়িং করার, কিন্তু ওর যেই ড্রয়িংটা করছে সেটাতে হচ্ছে না। কিন্তু তখনই দেখা যায় ও যেই ড্রয়িংটা করেছে সেটাতে এক ফোঁটা ইঙ্ক পড়ে ওই পেনটা দিয়ে, আর দেখে চমকানো চালু হয়ে গেছে আর ম্যাজিক কাজ করছে।
ওটা হওয়ার পর এক্সাইটেড হয়ে ও লাফানো চালু করে দেয় আর অন্য অন্য ড্রয়িংও ট্রাই করে। সিন কাট হয় কেফ্রির কাছে আর কেফ্রি ভাবে যে ওই বইটা ওর কাছে এলো কোথা থেকে। এদিকে কোকো ফায়ার ম্যাজিক করাও শিখে গেছে। তারপর দেখা যায় যে ও বইয়ের উপর পেপার রেখে ড্র করছে। তখন হঠাৎ ওখানে কেফ্রি চলে আসে আর কোকোকে নিয়ে বাইরে উড়ে যায়। আর দেখা যায় ওখানে চারদিকে পুরো আলো আলো হয়ে গেছে। আর কোকোকে জিজ্ঞেস করছে কি স্পেল ড্র করেছো তুমি, আমাকে বলো এখনই। কোকো বলে আমি জানি না, আমি ওই বইটা দেখে করেছি। তারপরে ওরা নিচে দেখে, দেখা যায় যে ওখানে সব জায়গা ক্রিস্টাল হয়ে যাচ্ছে আর কোকো মা বলে চিল্লাচ্ছে। ওর মাকে দেখা যায় যে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু ওই স্পেলটার এত পাওয়ার যে তাও ওর মাকে জমিয়ে দিল ওই স্পেলটা। কোকো লাফালাফি চালু করে দেয় আর নিচের দিকে পড়ে যায়, কিন্তু কফরি ওকে বাঁচিয়ে নেয়। তখন কোকো বলে যে ম্যাজিক বানালে কি ওটা ঠিক করারও ম্যাজিক হয়। কফরি কোকোকে বলে যে এখন তুমি সব জেনে গেছো, কিন্তু তোমাকে সব ভুলে যেতে হবে। কোকো তখন বলে না প্লিজ, আমি ভুলতে পারবো না, আমার মাকে বাঁচাও তুমি। তখন কফরি বলে ওটা কি স্পেল ছিল, আমাকে বলো, বলতে পারবে তুমি? তখন কোকো বলে না আমি জানি না ওটা কি স্পেল ছিল, আমি ওই বইটা দেখে করেছি স্পেলটা। কফরি বলে ও হ্যাঁ ওই বইটা। তারপরে কোকো বলে যে আমার ওই বইটার সবকিছু মনে আছে, তাহলে কি ওটার কিছু হতে পারে আমি যদি ওই স্পেলটা ড্র করি আবার। তারপরে কোকো কেঁদে কেঁদে বলে প্লিজ মাস্টার কফরি, আমার মাকে বাঁচিয়ে দাও, ঠিক করে দাও আমার মাকে। কফরি বলে তাহলে তোমাকে এটা সিক্রেট রাখতে হবে। কোকো বলে আই প্রমিস। তারপরে কফরি কোকোকে বলে যে তুমি উইচদের সবকিছু জেনে গেছো যখন, তোমাকেও উইচ হতে হবে এখন। এরপরেই আমাদের উইচ অ্যাট অ্যাটেলিয়ারের এপিসোড 1 শেষ হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ব্ল্যাক হার্ট কমেন্টে করে দেবেন, যদি আরো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।